নমস্কার বন্ধুরা, শুভ সকাল। কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। কালকে না বন্ধুরা দুটো বিছানা করতে হয়েছিল ওপর নিচ করে, কেননা আমাদের তো একটা এসি, ওর জন্য উপরের একটা বিছানা নিচে একটা বিছানা করতে হয়েছে। ও ঘরে বর্ষাকালে আর শীতকালে শোয়া যাবে, কিন্তু গরমকালে শোয়া যাবে না। আর এখানে নিচে সবজিওয়ালা এসছে, কিছু জিনিস নিয়ে নিলাম, যেমন টমেটো ছিল না, নিয়ে নিলাম, আর আলু নিয়ে নিলাম। আর এখানে ছেলের বোতলও ফোটানো হয়ে গেছে। দেখেন, মেয়ে বলে কি তোমরা মুড়ি মাখা খাও, আমাকে আজকে মুড়ি মেখে দাও, খাবো। তাহলে সকালে সবাই তাই খেয়ে নেবো। নিয়ে নিয়েছি মুড়ি, আর নিয়েছি শসা, আর দুটো টমেটো নিয়েছি। আর কালকের একটু আলু চচ্চড়ি ছিল, চচ্চড়ি না ঝোল মতন করেছিলাম। আর এই নারকেল আছে, আর রয়েছে তোমার চানাচুর। এই দিয়ে মুড়িটা ভালো করে মেখে নেব। আর মুড়িটা মাখাও হয়ে গেছে। মুড়িটা না বন্ধুরা ভালো লাগে, টক টক ঝাল ঝাল। আজকে লঙ্কা দিইনি, এমনি চানাচুরে যা ঝাল আছে তাই। মেয়েকে দিলাম, মেয়ে বলে বাবা দোকানের মতন আবার সাজিয়ে দিয়েছো। না, বলে আমি তো কাঁচা ইয়েটা খাবো না, নারকেলটা তুলে নাও। আনছি কি, তাহলে রেখে দে, আমি পরে নিয়ে নেবো, আমি খেয়ে নেবো। ছোলার ডাল তো রাত্রিবেলায় খাবো, কিন্তু অর্ধেক কাজ এখনই করে রাখবো। ছোলার ডালটা সেদ্ধ করে রাখবো, ছোলার ডাল সেদ্ধ করে রাখবো, আর মশলাটাও করে রাখবো, তাহলে অসুবিধা হবে না। আর দুধটা জাল দিয়ে নামিয়ে নিলাম। এবারে কড়াই বসিয়ে দেবো একদিকে, আর একদিকে ছোলার ডালটা সেদ্ধ বসিয়ে দেবো। ডিমের ঝোল আছে, কি করে করব আজকে? ডিমের ঝোলটা করবো হচ্ছে ওই তোমার অমলেট করব, অমলেট করে তার পাতলা ঝোল করব, খেতেও ভালো লাগে। আর রোজ রোজ এক জিনিস ভালোও লাগে না, ডিম সেদ্ধ করে ডিম তরকারি করা, ওটা তো রোজ প্রায় দিনই করি, আজকে ওইভাবে করব। আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলো দেখেন বন্ধুরা বেশ বড় বড় করে কিন্তু কেটেছি। আর এগুলো নুন আর হলুদ দিয়ে না ভালো করে ভেজে নেবো। আর আলু যত ভালো ভাজা থাকবে তরকারিতে তত স্বাদ হয়। আর যাই হোক, আমি আগে ভেজে নেব। আর উচ্ছেও আছে, আজকে উচ্ছে ভাজাও করব। আর করব হচ্ছে আমের জলটক করব। আমের জলটক বন্ধুরা বলতে গেলে আমাদের রোজই হয়, আমাদের এটা খুব ভালো লাগে। আর এখানে ছেলের সবজি কাটা আছে, এখানে ডিমও আছে। আর 4টে ডিমের অমলেট করব, ওই জন্য 4টে ছোটো ছোটো পেঁয়াজ দিয়ে নিয়েছি। আর আলুগুলো ভাজাও হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। এবার ডিমটাও ভেজে নেবো বন্ধুরা। ডিমটা ভেজে নিয়ে তারপরে, আর ডিমটা কী করব, একটা শেপ দেবো বলে আর একটা ইয়েতে করেছি, মানে একটা আলাদা জায়গায় করেছি। আর আমি এদিকে চাল ধুতে এসেছি বন্ধুরা। দেখেন, ও ভাবছি কি ওকে চান করাতে এসেছি। দেখেন, চালের মধ্যে হাত ইয়ে করে দিয়েছে, চালটা ধোয়া হয়ে গেছে, আবার আমার চাল দিতে হবে। জলটা ফেলে আবার নিয়ে চলে আসলাম। এদিকে ভাত বসিয়ে দেবো, এখন মানুষ বেশি তো ওর জন্য ভাতটা আগে আগে বসিয়ে দিলাম। এখানে একটা শেপ দেবো বলে এই ছোটো ইয়েটা নিয়েছি, তাওয়াটা নিয়ে এবার করে নেব। তারপরে ডিমগুলো হয়ে গেলে তুলে রাখবো এক এক করে, তারপরে ঝোলটা বসাবো বন্ধুরা। বুঝলেন কী সুন্দর লাগছে না, একই সাইজের। না তো দেখতে ভালো লাগবে না। এরপরে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, তেলটা দিয়ে পাঁচফোড়ন দেবো বন্ধুরা। পাঁচফোড়নটা একটু লাল হবে, তারপরে টমেটো আর কাঁচা লঙ্কা দেবো। আজকে আমাদের এখানে বেশ মেঘ, বেশি রোদ্দুর উঠেনি, ভালোই লাগছে, মনে হয় যেন এই বৃষ্টি হবে হবে। বিকালের দিকে তো হবেই মনে হচ্ছে, বিকালে না হলে সন্ধেবেলা হবেই। এখানে দিয়ে দিলাম টমেটো আর কাঁচা লঙ্কা, আর লবণ দিলাম কেন, তাড়াতাড়ি গলে যাবে টমেটোটা। টমেটো গলেও গেছে দেখেন। আর এটার মধ্যে না বন্ধুরা মশলা একদমই কম দেবো, একদমই, মানে এই যে দেখেন মশলা দিয়েছি, এর মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর একটু জিরের গুঁড়ো, আর কিচ্ছু না। এটাই নেড়ে চেড়ে আলু দিয়ে দেবো, কেননা এর মধ্যে মশলা খাটে না। আর অমলেট করে ঝোল করছি তো, ঝোলটা একটু বেশি করে করব। অমলেটগুলো দিয়ে দেবো, অমলেটগুলো বেশি করে ফোটাবো, তাহলে কি অমলেটটা পুরো ঝোলে একদম পুরো ফুলে যাবে, খেতেও ভালো লাগে বন্ধুরা। করছি দেখেন। আর এখানে ভাজা মশলাটাও করে নেব ছোলার ডালে দেবো বলে। এর মধ্যে গরম মশলা আছে, মানে দারচিনি এলাচ আর তোমার জিরে, এসব দিয়ে ভেজে নিয়ে তারপরে ইয়ে করব, গুঁড়িয়ে নেব। আর ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। আর এখানে ডিমগুলোও দিয়ে দেবো আস্তে আস্তে, ডিমের ঝোলটাও হয়ে গেছে। আর এটা দিয়ে এবার আঁচটা না কমিয়ে দেবো, কমিয়ে দিয়ে এবার বেশ 5 মিনিট 10 মিনিট মতন রেখে দেবো কড়াইয়ের মধ্যে,
তাহলে ডিমটা খুব ভালো খেতে লাগবে, স্বাদও হবে, ঝোলটাও স্বাদ হবে। আর এখানে গুঁড়িয়েও নেব, কেননা একটু গরম থাকতে থাকতে গুঁড়িয়ে নিলে কি গুঁড়োটা ভালো হয়, ঠান্ডা হয়ে গেলে আবার বাজে হয়ে যাবে, মানে গুঁড়াতে অসুবিধা হবে। যাই হোক, এই যে দেখেন ডিমটা হয়ে গেছে, ডিমটা নামিয়ে নেবো। উচ্ছে ভাজাটাও করে নেবো বন্ধুরা। আর উচ্ছে ভাজার আগে না বন্ধুরা আমি করে নিয়েছি, টকটা ফোড়ন দিয়ে নিয়েছি, সেটা আর দেখাতে পারিনি, নাতিকে চান করাতে গেছিলাম। আর এখানে এই উচ্ছেটা কেমন ভাজবো বলেন তো, এটা কিন্তু সেদ্ধ করিনি, এটা এমনি কাঁচাই দিয়েছি তেলের উপরে, শুধু নুন আর হলুদ দিয়েছি। এটা না বেশ পাঁপড়ের মতন কটকট করবে ওই রকম টাইপের করেছি। বড় নাতিকে খেতে দিলাম, আর আমরাও সবাই বেড়ে নিয়েছি খাবার। ওরটা আগে দিলাম, ও বললো উচ্ছেটা তুলে নাও, বাকি আমি খাবো। ও জল টক খায়, তা আমরাও খেয়ে নিলাম। খেয়ে দিয়ে রেস্ট নেবো একটু। আর এই যে আমি দেখেন বাটিতে নিয়েছি উচ্ছে আর ভাত, আর এটা ভাত নিয়েছি ডিম দিয়ে। টক তো আছে, মেয়ে বললো আমি চা বানাচ্ছি, তা মেয়ে চা বানাতে গেল, আমি সন্ধেটা দিয়ে নেবো এই ফাঁকে। সন্ধে দিয়ে নারকেলটা কুচানো বাকি আছে, আমি তাহলে নারকেলটাও কুচিয়ে নেবো, সন্ধেটাও দিয়ে নিলাম, নারকেলটা কুচিয়ে নিব। মেয়ে বললো মা পিছনটা দেখো হেভি, খোসাটা মোটা, ফেলে দাও। তা আমি আবার ফেলে দিয়ে তারপরে আবার কাটলাম। বললো ওটা পেট ব্যথা করবে। তা যাই হোক, আমি আবার করে এবারে এটা ডালটা ফোড়ন দিয়ে দেবো। ডালটা তো সেদ্ধই আছে, কড়াইটা বসিয়েছি, জিরে দিয়েছি, আর দিলাম বন্ধুরা শুকনো লঙ্কা। শুকনো, এর মধ্যে না বন্ধুরা মৌরি দিলেও ভালো লাগে, কিন্তু মৌরি আমার ঘরে শুধু নেই, শুধু তাহলে এখন পাঁচফোড়ন থেকে বেছে দিতে হবে, অত টাইম নেই বন্ধুরা, ওই জন্য এমনি দিয়ে দিলাম। আর নারকেলটা দিয়ে দিলাম, নারকেলটা কিন্তু মানে কম আঁচে ভাজতে হবে, বেশি আঁচ দিলে পুড়ে যাবে আর ভালোও লাগবে না। আর বেশ একটু নুন আর একটু হলুদ দেবো, দিয়ে ভেজে নেবো। ভেজে তারপরে দিয়ে দেবো প্রেশার কুকারে। প্রেশার কুকারে দিয়ে আর একটা কিন্তু বন্ধুরা সিটি দেবো, তাহলে খেতে স্বাদ হবে। প্রেশার কুকারটা আবার বসিয়ে দিলাম। আর ডাল তো পুরো সব পরিমাণ মতন চিনি দিয়েছি, লবণ দিয়েছি, একটু চিনি দিতে হয় বন্ধুরা। আর ময়দাও মেখে নেবো এখানে, ময়দা মেখে নেব। আর সাদা সাদা করবো বলে পরোটাটা একটু ময়দা মেশাবো আজকে, আটা দিয়েছি অল্প, আর ময়দাটা মেখে নেব, ময়দা দিয়ে মেখে নেব। আর এখানে বড় নাতি বলে কি সাদা সাদা করবে, কালকে প্রসাদ দিয়েছে, লুচি খেয়েছিল, তা ওরা শুধু সাদা করেছিল, শুধু ময়দার করেছিল বলে সাদা হয়েছে, তা বললাম ঠিক আছে আমিও করে দেবো। এখানে ডালও ফুটে গেছে, মশলাটা দিয়ে বন্ধুরা নামিয়ে নেবো, যখন খাবো তখন করব পরোটা। আজ এটুকুই। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পেজটাকে ফলো করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভরাত্রি।